Hey guys, myself Sandeep and you are watching Score 11. ঠিক আছে, তো বেসিক্যালি ভিডিওটা হচ্ছে আজকের ব্যাপারে যে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের বাছাই পর্ব স্টার্ট হয়ে গেছে অ্যারাউন্ড 27 সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর 2023 থেকে। ঠিক আছে, তো 2022-এ যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল এবং সেখানে মোট টিম খেলেছিল মোটামুটি 32টার মতো। ঠিক আছে, কিন্তু এবার যে এই বছর যে 2026-এ যে ফিফা ওয়ার্ল্ড কাপ আসতে চলেছে সেটাতে 32টা টিম বাড়িয়ে সেটাকে 48টা টিম করে দেওয়া হয়েছে। 48টা টিম করে দেওয়া হয়েছে, ঠিক আছে, বাট এর মধ্যে আমাদের ইন্ডিয়া আছে কি না সেটাও এবার দেখতে হবে। ঠিক আছে, প্রবাবলি অ্যান্সারটা হয়তো তোমরা আগে থেকেই জানবে। তো এনিওয়ে, যাই হোক, তো আমাদের গোটা পৃথিবীতে রাইট আমাদের মহাদেশ কতগুলো আছে? আমি জিওগ্রাফিতে কাঁচা অ্যান্সারটা তোমরা কমেন্টে দিও, বাট আমি যতদূর জানি যে আমাদের পৃথিবীতে মোটামুটি 7 কন্টিনেন্ট আছে, রাইট, 7টা মহাদেশ। তো তার মধ্যে স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছ, রাইট, দিস ওয়ান ইজ ফ্রম এশিয়া। এশিয়াতে যে ফুটবলের গভর্নিং বডি সেটা এএফসি, ইউএফা, ক্যাফ, কনমেবল। ঠিক আছে, এগুলো কি, এএফসি কি, ইউএফা কি, ক্যাফ কি, এইসব নিয়ে আমি যাবতীয় ভিডিও পরবর্তীকালে নিয়ে আসতে চলেছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এগুলো যদি শর্টে যদি বলতে চাই যে অ্যাকচুয়ালি এএফসিটা কি, এএফসিটা হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন, রাইট, যেটা এশিয়াতে যতগুলো ন্যাশনাল টিমস আছে ফুটবলের সেগুলোকে রেগুলেশন করে আর কি। সিমিলারলি ইউএফা ইউরোপের জন্য, আফ্রিকার জন্য ক্যাফ, তো বাকি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এই দুটো সেম। ঠিক আছে, সো এগুলো থেকে ফুটবল, অবভিয়াসলি ফুটবল টিম উঠে আসবে, রাইট, ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। তো এদের মাধ্যমে, এবং এগুলো সব কিছুই কিন্তু ফিফার আন্ডারে পড়ে। ঠিক আছে, এবার চলে আসছি যে হ্যাঁ, এই যে ডিপ ব্লু কালারের, ডিপ নীল কালারের যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোতে কিন্তু অলরেডি সেই দেশগুলো কিন্তু অলরেডি ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কোয়ালিফাই করে ফেলেছে। ঠিক আছে, স্কাই ব্লু যে কালারের যে কান্ট্রিগুলো রয়েছে তারা চান্সেস আছে যে ওরা এটা কোয়ালিফাই করবে ইন ফিউচার। ঠিক আছে, অ্যান্ড ইয়েলো কালারের যেগুলো রয়েছে তারা কোয়ালিফাই করতে পারেনি, ইনক্লুডিং ইন্ডিয়াও হয়তো নয়, ইন্ডিয়াও। অ্যান্ড ব্ল্যাক কালারের যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো কিন্তু তাদেরকে উইথড্র করে নিয়েছে বা কোনো কারণবশত তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আর গ্রে কালারের যে কন্টিনেন্ট বা কান্ট্রিগুলো রয়েছে তারা কিন্তু ফিফার পার্ট নয়। ঠিক আছে, নেক্সট যে 7টা মহাদেশের মধ্যে 6টাতে গভর্নিং বডি রয়েছে, যেহেতু আন্টার্কটিকাতে কোনো গভর্নিং বডি নেই আন্ডার ফিফা। তো দ্যাটস ওয়াই কোন মহাদেশ থেকে কতগুলো টিম আসবে সেগুলো এখানে চার্ট হিসাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখার ব্যাপার হচ্ছে এটা যে ফিফা ওয়ার্ল্ড কাপে 2026-এ অর্গানাইজ করবে তিনটে কান্ট্রি হোস্ট করবে, তিনটে দেশে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কানাডা, আমেরিকা আর মেক্সিকো। ঠিক আছে, তিনটে কিন্তু একটা মহাদেশেই পড়ে, সেটা হচ্ছে উত্তর আমেরিকা। তো দ্যাটস ওয়াই ওদেরকে ফ্রি অ্যাক্সেস, মানে যেহেতু ওরা হোস্ট করছে তো ওদেরকে জাস্ট বলতে পারে তোমরা খেলো, জয়েন করছো। ঠিক আছে, সো যেহেতু আগের ফিফা ওয়ার্ল্ড কাপের যেখানে কাতারে হয়েছিল, তো কাতার ন্যাশনাল টিমকে ওখানে ইজি দিয়ে দেওয়া হয়েছিল যে হ্যাঁ তোমরা খেলতে পারো। ঠিক আছে, তোমাদের দেশে হচ্ছে, তোমরা খেলতে পারো। ঠিক আছে, তো ইন্ডিয়াতে আই ডোন্ট নো কবে হবে, আমরা যদি অ্যাটলিস্ট কোয়ালিফাই করতে পারবো কি না জানি না, বাট আমরা যদি হোস্ট করতে পারি একবার মোদিজি, ঠিক আছে, যদি হয়তো, ঠিক আছে, আই ডোন্ট নো কোনো দিন সম্ভব কি না, বাট অবভিয়াসলি হবে যদি আমরা সবাই একটু চেষ্টা করি আর কি। ঠিক আছে, তো কনমেবল সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, অ্যান্ড ওএফসি ওশিয়ানা যেটা অস্ট্রেলিয়া কাইন্ড অফ ওইরকম, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরকম জায়গাতে পড়ে। অ্যান্ড ইউএফা সেটা হচ্ছে ইউরোপ থেকে, ইউরোপের সব ইয়ে। বাই দ্য ওয়ে, একটা জিনিস আই থিঙ্ক আমি একটা প্রথম দিকে একটা জিনিস হয়তো একটু বলতে ভুলে গেছিলাম, যে নট অনলি এই গভর্নিং বডিগুলো এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা যে গভর্নিং বডিগুলো রয়েছে ওরা নট অনলি ন্যাশনাল টিমস বাট অলসো ওরা ওই দেশের যে ভেরিয়াস ক্লাব রয়েছে বা বিভিন্ন ফুটবল গভর্নিং বডি রয়েছে এরাই কিন্তু রেগুলেট করে। ঠিক আছে, মানে আমাদের লাইক মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা আইএসএল যেগুলো হচ্ছে লিগগুলো যে বিভিন্ন রকম লিগ হয়, রাইট, প্রিমিয়ার লিগ, বুন্দাস লিগ, ইউরোপে সেগুলো। ঠিক আছে, তো এই লিগগুলো কিন্তু এদের আন্ডারেই, মানে এদের কী বলবো, লাইক এদের নিয়মকানুন মেনে চলতে হয়, অ্যান্ড আলটিমেটলি ফিফা সেগুলোকে কন্ট্রোল করে। ঠিক আছে, একটু টেকনিক্যাল বাট ইজি টু বুঝতে, খুব একটা সমস্যা হবে না। So thank you so much for watching this video, and once again, Score 11 signing off.